এম রয় চ্যানেলের পক্ষ থেকে সকল চাকরি প্রার্থীদের সাফল্য কামনা জানিয়ে আজকে আমরা ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্কে আলোচনা করব। তোমরা সকলে জানো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারি যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোল থেকে কোনো না কোনো কোশ্চেন অবশ্যই করা হয়ে থাকে। আজকে আমরা সেই পয়েন্টসগুলো নিয়ে আলোচনা করব যেগুলো বিগত বছরে বিভিন্ন যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে যে সমস্ত পয়েন্টসগুলোর উপর বা যে সমস্ত টপিকগুলোর উপর বিভিন্ন কোশ্চেন করা হয়েছে। আজকে মূলত সেই সমস্ত গুরুত্বপূর্ণ যে পয়েন্টসগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, বোর্ডে কিছু পয়েন্টস তোমাদের সামনে তুলে ধরা হয়েছে এবং এই পয়েন্টসগুলো সম্পর্কে আমরা আজকে সংক্ষেপে জেনে নেব। এখানে অনেকগুলো পয়েন্টস রয়েছে। দেখো, সবার প্রথমে রয়েছে অবরোহণ, আরোহণ, পর্যায়ন, কিউসেক, কিউমেক, ক্যারাট, হিমশৈল, আর্ক, হামাদা, ওয়াদি, উষ্ণতার প্রসর। ওকে, তারপরে রয়েছে অ্যানাবেটিক এবং ক্যাটাবেটিক বায়ু, মগ্নচড়া, সিজিগি, অ্যাপোজি, পেরিজি, ফ্লাই অ্যাশ, ইবর্জ্য, অল্মবৃষ্টি, আড়াবাড়ি, দুন উপত্যকা, অনুসারী শিল্প। তারপরে রয়েছে জনবিস্ফোরণ, ক্যানিয়ন, প্লায়া, ধান্দো, পিক্সেল এবং নট। এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভূগোলের পয়েন্টস তুলে ধরা হয়েছে। আজকে আমরা এই পয়েন্টসগুলো সম্পর্কে সংক্ষেপে জেনে নেব। আচ্ছা, সবার প্রথমে আমরা জেনে নেব অবরোহণ। অবরোহণ কি, এটা সবার প্রথমে আমরা আলোচনা করব। অবরোহণ হচ্ছে যখন একটা উঁচু ভূমি কি হবে, নিচু ভূমিতে পরিণত হবে। নিচু ভূমি, ওকে, নিচু ভূমিতে পরিণত হবে। ওকে, এইভাবে কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে উঁচু ভূমি কি হবে, উঁচু ভূমি নিচু ভূমিতে পরিণত হবে। এবং এটা কখন হবে, এটা ক্ষয়ী ভবনের দ্বারা হবে, ক্ষয়ী ভবন। ওকে, তারপরে দেখো কি রয়েছে, তারপরে রয়েছে আরোহণ। আরোহণে ব্যাপারটা ঠিক উল্টো হয়। কি হয়, নিচু জমি কি হবে, উঁচু জমিতে পরিণত হবে। ওকে, উঁচু জমিতে পরিণত হবে। ওকে, এবং এই যে নিচু জমি উঁচু জমিতে পরিণত হবে, এটা কিন্তু কি হবে, এটা সঞ্চয়ের দ্বারাই ঘটবে। সঞ্চয়, ওকে, সঞ্চয়ের দ্বারা। এইভাবে কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ওকে, তাহলে অবরোহণ এবং আরোহণে আমরা কি জানলাম, অবরোহণ প্রক্রিয়ায় যেটা অংশগ্রহণ করে সেটা হচ্ছে ক্ষয়ী ভবন। ওকে, এই ক্ষয়ী ভবনের দ্বারা কি হচ্ছে, ক্ষয়টা সাধারণত উঁচু জমি থেকে নিচু জমিতে হয়। ওকে, তারপরে দেখো রয়েছে আরোহণ। আরোহণে কি বলা হয়েছে, আরোহণে কিন্তু সঞ্চয় প্রক্রিয়া অংশগ্রহণ করে, যেখানে কি হচ্ছে, নিচু জমি কি হচ্ছে, উঁচু জমিতে পরিণত হচ্ছে। ওকে, নেক্সট রয়েছে দেখো পর্যায়ন। পর্যায়ন, পর্যায়নে কি বলা হয়েছে, পর্যায়নে বলা হয়েছে যে অসমতল ভূমি কি হবে, সমতলে পরিণত হবে। সমতলে পরিণত হবে। ওকে, তাহলে কি বলা হয়েছে, যে একটা অসমতল জমি কি হবে, সমতলে পরিণত হবে। ওকে, তারপরে দেখো কি রয়েছে, কিউসেক এবং কিউমেক, দুটোই হচ্ছে নদীর জল প্রবাহ মাত্রার একক। ঠিক আছে, নদীর জল প্রবাহ মাপার একক। ওকে, তাহলে কিউসেক এবং কিউমেক এই দুটাই হচ্ছে নদীর জল প্রবাহ মাপার একক। এবার বলতে হবে তাহলে কিউসেক হচ্ছে সিজিএস পদ্ধতি এবং কিউমেকটা হচ্ছে এফপিএস পদ্ধতি, এফপিএস। ওকে, এই দুটো টার্ম এখানে মনে রাখতে হবে। নেক্সট রয়েছে দেখো ক্যাটারাক্ট। ওকে, ক্যাটারাক্টে কি বলা হয়েছে, ক্যাটারাক্ট হচ্ছে একটা জলপ্রপাত, এবং এই জলপ্রপাত সৃষ্টি হচ্ছে প্রবল জলরাশির
দ্বারা, ওকে, প্রবল জলরাশি বাহিত, ওকে, এই ক্যাটারাক্টটা গঠিত হচ্ছে। তারপরে দেখো, তারপরে রয়েছে হিমশৈল। হিমশৈল কি? সমুদ্রের জলে ভাসমান এটা। তাহলে সমুদ্রের জলে ভাসমান বৃহৎ বরফের স্তূপ, ওকে, বৃহৎ মানে অনেক বড় বরফের স্তূপ, বৃহৎ বরফের স্তূপ, ওকে। তাহলে হিমশৈল আমরা কি জানলাম? হিমশৈল জানলাম যে সমুদ্রের জলে ভাসমান বৃহৎ বরফের যে স্তূপ সেটাকে কি বলা হচ্ছে? হিমশৈল বলা হচ্ছে। তারপরে দেখো কি রয়েছে, তারপরে রয়েছে আর্ক এবং হামাদা। এই আর্ক এবং হামাদা দুটোই হচ্ছে কি? দুটোই হচ্ছে মরুভূমি, ওকে, দুটোই কিন্তু মরুভূমি। আর্ক এবং হামাদা এই দুটোই হচ্ছে মরুভূমি, মরুভূমি। আর্ক, আর্ক যেটা রয়েছে সেটা বালি দ্বারা গঠিত, ওকে, আর হামাদা যেটা রয়েছে সেটা শিলা দ্বারা গঠিত। এইভাবে তোমাদের কিন্তু বিভিন্ন পয়েন্টসগুলো একবার পড়েই যেন সবটা সময় মনে থাকে, বা পরীক্ষায় যেভাবে কোশ্চেনগুলো করা হোক না কেন তোমরা যেন তার সঠিক উত্তর করে আসতে পারো, ওকে। তাহলে আর্ক হচ্ছে বালি দ্বারা গঠিত এবং হামাদা হচ্ছে শিলা দ্বারা গঠিত মরুভূমি, ওকে। নেক্সট রয়েছে দেখো ওয়াদি, একটা গুরুত্বপূর্ণ পয়েন্টস। ওয়াদি, ওয়াদি কি? ওয়াদি হচ্ছে একটা শুষ্ক উপত্যকা, শুষ্ক উপত্যকা, ওকে। তাহলে ওয়াদি কি? ওয়াদি হচ্ছে একটা শুষ্ক উপত্যকা, ওকে। এবং এখানে আর কি বলা হয়েছে? এটা মরু অঞ্চলের যে শুষ্ক উপত্যকা রয়েছে সেটাকে বলা হচ্ছে ওয়াদি, মরু অঞ্চলের, ওকে, এটা মরু অঞ্চলে দেখা যায়। তাহলে আমরা বলতে পারি যে মরু অঞ্চলের যে শুষ্ক উপত্যকা, মরু অঞ্চলের যে শুষ্ক উপত্যকা সেটাকে কি বলা হচ্ছে? ওয়াদি বলা হচ্ছে। তাহলে ওয়াদি কোথায় সৃষ্টি হচ্ছে? সেটা হচ্ছে মরু অঞ্চলে হবে। ওয়াদি ব্যাপারটা কি? ওয়াদি হচ্ছে একটা শুষ্ক উপত্যকা। নেক্সট রয়েছে উষ্ণতার প্রসর, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস। এখানে কি বলতে হবে, বা এখানে যে গুরুত্বপূর্ণ কথাগুলো যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানে, কোনো নির্দিষ্ট স্থানে, ওকে, কোনো নির্দিষ্ট স্থানে এবং কোনো নির্দিষ্ট সময়ে, কোনো নির্দিষ্ট সময়ে, ওকে, নির্দিষ্ট সময়ে সর্বোচ্চ, ওকে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন, সর্বনিম্ন তাপমাত্রার যে পার্থক্য, তাপমাত্রার যে পার্থক্য, সেই পার্থক্যটাকে কি বলা হচ্ছে? সেই পার্থক্যকে বলা হচ্ছে কিন্তু উষ্ণতার প্রসর। তো আমরা এখানে যে পয়েন্টসগুলো পেলাম সেগুলো কি কি? সেটা সবার প্রথমে পেয়েছি আমরা অবরোহণ এবং আরোহণ। অবরোহণে আমরা কি বললাম? অবরোহণে ক্ষয়ীভবনের দ্বারা কি হচ্ছে? উঁচু ভূমিভাগ কি হচ্ছে? নিচু ভূমিভাগে পরিণত হচ্ছে। নেক্সট আমরা জানলাম আরোহণ। এখানে কি হচ্ছে? এখানে সঞ্চয় কার্যের দ্বারা কি হচ্ছে? নিচু জমি উঁচু জমিতে পরিণত হচ্ছে। নেক্সট আমরা জানলাম পর্যায়ন। এখানে কি বলা হয়েছে? যে একটা অসমতল ভূমিভাগ মানে এব্রো খেব্রো ভূমিভাগটা কি হচ্ছে? সমতল ভূমিভাগে পরিণত হচ্ছে। নেক্সট আমরা জানলাম কিউসেক এবং কিউমেক। কিউসেক এবং কিউমেক এই দুটাই হচ্ছে নদীর জলপ্রবাহ মাপার একক। এখন আমাদের বলতে হবে যে কিউসেক তাহলে কি? কিউসেক হচ্ছে সিজিএস একক এবং কিউমেকটা হচ্ছে এফপিএস একক, ওকে। তারপরে রয়েছে ক্যাটারাক্ট। ক্যাটারাক্ট হচ্ছে একটা জলপ্রপাত। এই জলপ্রপাত সৃষ্টি হচ্ছে প্রবল জলরাশি বাহিত দ্বারা যে জলপ্রপাত গঠিত হয় সেটাকে বলা হচ্ছে ক্যাটারাক্ট। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভূগোল থেকে এই কোশ্চেনটি অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের, ওকে। তারপরে দেখো কি রয়েছে? হিমশৈল। হিমশৈল কি বলা হয়েছে? যে সমুদ্রের জলে যখন ভাসমান অনেক বড় বড় বরফের স্তূপগুলো থাকে সেটাকে বলা হচ্ছে হিমশৈল। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নিচে তিনটা পয়েন্টস এখানটায় উল্লেখ করা হয়েছে, আর্ক, হামাদা এবং ওয়াদি। আর্ক এবং হামাদা এই দুটোই হচ্ছে মরুভূমি।
ওকে, আর্ক হচ্ছে বালি দ্বারা গঠিত মরুভূমি এবং হামাদা হচ্ছে শিলা দ্বারা গঠিত মরুভূমি। এবারে দেখো ওয়াদি, ওয়াদি কি? ওয়াদি হচ্ছে একটা মরু অঞ্চলের শুষ্ক উপত্যকা। এই মরু অঞ্চলের শুষ্ক উপত্যকাকেই বলা হচ্ছে ওয়াদি। তারপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্টস এখানটায় উল্লেখ রয়েছে, সেটা হচ্ছে উষ্ণতা প্রশ্ন। এখানে দেখো কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে নির্দিষ্ট কোনো একটা স্থানে এবং নির্দিষ্ট কোনো একটা সময়ে যখন সেখানকার সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে তাপমাত্রার পার্থক্য সেটাকে কি বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে উষ্ণতার প্রসর। এবারে আমরা যে গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলি সম্পর্কে জানব সেটা হচ্ছে অ্যানাবেটিক এবং ক্যাটাবেটিক বায়ু। ওকে, তোমরা ক্লাস 9 এবং 10-এ এই অ্যানাবেটিক এবং ক্যাটাবেটিক বায়ু এটা পড়ে থাকবে। তো দেখো অ্যানাবেটিক বায়ুটা কি? এটা হচ্ছে দিনের বেলায়, ওকে, এটা হচ্ছে দিনের বেলায় কি হচ্ছে, পর্বতের উপরের দিকে উঠে যায়। তাহলে কি হচ্ছে, পর্বতের উপরের দিকে উঠে যায়। এবং ক্যাটাবেটিকটা কি? ক্যাটাবেটিকটাতে বলা হয়েছে এটা রাতের বেলায়, রাতের বেলায় কি হচ্ছে, পর্বতের গা বেয়ে নিচের দিকে নেমে আসে। ওকে, তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে অ্যানাবেটিক যে বায়ুটা রয়েছে এটা উপরের দিকে উঠে যায়। কখন উঠে যায়? সেটা হচ্ছে দিনের বেলায়। এবং সেই বায়ু রাতের বেলায় যখন পর্বতের গা বেয়ে নিচের দিকে নেমে আসবে সেটাকে বলা হচ্ছে ক্যাটাবেটিক বায়ু। ওকে, তারপরে দেখো রয়েছে মগ্নচোরা। এটা সমুদ্রের 200 মিটার গভীরতায় দেখা যায় মগ্নচোরাটা। ওকে, তাহলে মগ্নচোরা রয়েছে, এই মগ্নচোরা যে সৃষ্টি হয় বা এর অবস্থান কি, সেটা হচ্ছে সমুদ্রের 200 মিটার গভীরতায় কিন্তু এই মগ্নচোরা সৃষ্টি হচ্ছে। এবারে দেখো তারপরে রয়েছে 3টা গুরুত্বপূর্ণ এখানে পয়েন্টস বলা রয়েছে। একটা হচ্ছে সিজিগি, অ্যাপোজি এবং পেরিজি। যখন পৃথিবী, সূর্য এবং চাঁদ একই সরল রেখায় অবস্থান করবে, একই সরল রেখায় অবস্থান করবে, ওকে, তখন বলা হচ্ছে সিজিগি। তাহলে বোঝা গেল কি বলা হয়েছে এখানে। তাহলে সিজিগিটা কি? সিজিগি হচ্ছে পৃথিবী, সূর্য এবং চাঁদ যখন একই সরল রেখায় অবস্থান করবে তখন সেটাকে বলা হচ্ছে সিজিগি। অ্যাপোজি কি? অ্যাপোজি কি? যখন পৃথিবী এবং চাঁদ এর মধ্যে সর্বাধিক দূরত্ব হবে। কি হবে? সর্বাধিক দূরত্ব হবে। ওকে, সর্বাধিক দূরত্ব হবে। সরি, তাহলে অ্যাপোজিটে কি বলা হয়েছে? যে অ্যাপোজিটে বলা হয়েছে যে পৃথিবী থেকে যখন চাঁদের দূরত্বটা সর্বাধিক হবে অর্থাৎ অনেক বেশি হবে সেটাকে কি বলা হচ্ছে? অ্যাপোজি। পেরিজি কি? ঠিক তার উল্টো, যে পৃথিবী থেকে যখন চাঁদের দূরত্ব একদম সর্বনিম্ন হবে, কি হবে? সর্বনিম্ন হবে, তখন সেটাকে কি বলা হচ্ছে? তখন সেটাকে বলা হচ্ছে পেরিজি। ওকে, অর্থাৎ এখানে মেন যে পয়েন্টসটার উপর আলোকপাত করা হয়েছে সেটা হচ্ছে দূরত্ব। ওকে, এটা মনে রাখতে হবে। তাহলে সিজিগি, অ্যাপোজি এবং পেরিজি এই 3টা পয়েন্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এবছর রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ কিংবা আগামী দিনে যারা বিভিন্ন সরকারি পরীক্ষার বসবে তাদের জন্য আজকের এই ভিডিওটিতেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। এবং সর্বোপরি আপনাদের বলে রাখছি, এমরয় চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে অনেক বেশি করে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। এবং যারা এবছর রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রিপারেশন দিচ্ছ, তোমরা যদি চাও যে প্রতিদিন তোমরা যা কিছু পড়ছো, যা কিছু নোটস সাপ্লিমেন্ট করা হচ্ছে সেই বিষয়ে তোমরা যদি এক্সাম দিতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের নাম এবং যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেটা পাঠিয়ে দেবে। আশা করছি
তোমাদের প্রতিদিন একটি এক্সাম লিঙ্ক পাঠানোর চেষ্টা করব এবং তোমরা সেই এক্সাম লিঙ্কে গিয়ে কিন্তু তোমরা প্রতিদিন একটি পরীক্ষা দিতে পারবে। সেখানে 25টি কোশ্চেন রয়েছে। এই 25টি কোশ্চেন তোমাদের কিন্তু যে সমস্ত বিষয়গুলোতে নোটসপত্র দেওয়া হয় বা যে বিষয়ে ভিডিও বানানো হয় সেখান থেকে কোশ্চেনগুলো করা হয়। তোমরা সেই লিঙ্কে গিয়ে তোমাদের নাম এবং সেখানে অন্যান্য যে সমস্ত রিকোয়ারমেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো ফিল আপ করে তোমরা কিন্তু একটি প্রশ্নপত্রের উত্তর করতে পারবে এবং সেখানটায় তোমরা নিজেরা তোমাদের র্যাঙ্ক দেখতে পারবে এবং তোমাদের পরীক্ষায় স্কোর কত হচ্ছে, তোমরা কত পাচ্ছ সে বিষয়ে ডিটেলসে তোমরা জানতে পারবে। ওকে, তো দেখো সিজিগি এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে পৃথিবী, সূর্য এবং চাঁদ যখন একই সরলরেখায় অবস্থান করবে সেটাকে বলা হচ্ছে সিজিগি। এবং অ্যাপোজি কি, অ্যাপোজিতে বলা হয়েছে যখন পৃথিবী এবং চাঁদের সর্বাধিক দূরত্ব হবে সেটাকে বলা হচ্ছে অ্যাপোজি। পেরিজি কি, পেরিজি হচ্ছে যখন পৃথিবী এবং চাঁদের দূরত্বটা সর্বনিম্ন হবে অর্থাৎ সবচেয়ে কম হবে সেটাকে পেরিজি বলা হচ্ছে। তারপরে দেখো ফ্লাই অ্যাশ, ফ্লাই অ্যাশ কি, এই ফ্লাই অ্যাশ উৎপন্ন হয় কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্রে। ওকে, তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপন্ন হয়। তাহলে ফ্লাই অ্যাশ কোথায় উৎপন্ন হয়, সেটা কিন্তু হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্রে। ই বর্জ্য কি, ই বর্জ্য মানে হচ্ছে ইলেকট্রনিক্স। ওকে, ইলেকট্রনিক্স সকল প্রকার বর্জ্যকে কি বলা হচ্ছে, সকল প্রকার বর্জ্যকে বলা হচ্ছে ই বর্জ্য। ওকে, উদাহরণ হিসাবে আমরা বলতে পারি মোবাইলের যে সমস্ত বর্জ্য, আমরা ল্যাপটপ বলতে পারি। ওকে, ল্যাপটপ ইটসেট্রা। অর্থাৎ ইলেকট্রনিক্সে যে সমস্ত বর্জ্যগুলো রয়েছে সেগুলোকেই বলা হচ্ছে ই বর্জ্য। তারপরে দেখো অম্লবৃষ্টি, এই অম্লবৃষ্টি সাধারণত কিন্তু দক্ষিণ ভারতে হয়। ওকে, দক্ষিণ ভারতে হয়, এই অম্লবৃষ্টিটা দক্ষিণ ভারতে হচ্ছে এবং স্টেট যদি বলি তাহলে হয়ে যাবে কেরালা। ওকে, এবং কর্ণাটক, এখানে তোমাদের একটা মনে রাখতে হবে কর্ণাটকে কিন্তু কফি বৃষ্টি ঘটে। ওকে, এই দুটো টার্ম তোমাদের একটু মনে রাখতে হবে। আড়াবাড়ি একটা হচ্ছে যৌথ বন ব্যবস্থাপনা, যেটা ওয়েস্ট বেঙ্গলে তৈরি হয়েছে। ওয়েস্ট বেঙ্গলে কোথায়, সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। ওকে, তারপরে দেখো, তারপরে এখানে রয়েছে দেখো দুন উপত্যকা। ওকে, দুন উপত্যকা, এই দুন উপত্যকা কি, দুন উপত্যকার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে লোকেশনটা জানতে হবে। দুন উপত্যকার লোকেশন হচ্ছে শিবালিক হিমালয়। ওকে, শিবালিক হিমালয়। ওকে, তারপরে দেখো অনুসারী শিল্প, এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস। অনুসারী শিল্প, যখন একটা প্রধান শিল্পকে কেন্দ্র করে অনেকগুলো অনুসারী শিল্পের সৃষ্টি হবে, অনেকগুলো অনুগামী শিল্পের। ওকে, অনুসারী শিল্পের সৃষ্টি হয়। ওকে, তাহলে আমরা এই পার্টে কি জানলাম, এই পার্টে জানলাম যে অ্যানাবেটিক এবং ক্যাটাবেটিক বায়ু কি। এখানে বলে দিলাম যে এটা দিনের বেলায় পর্বতের উপরের দিকে উঠে যাবে সেটাকে বলা হচ্ছে অ্যানাবেটিক, এবং ক্যাটাবেটিকটা কি হচ্ছে, এই যে দিনের বেলায় যে বায়ুটা পর্বতের উপরের দিকে উঠে যাচ্ছে সেটা কি হচ্ছে, রাতের বেলায় যখন পর্বতের গা বেয়ে নিচের দিকে নামবে সেটাকে বলা হচ্ছে ক্যাটাবেটিক। মগ্নচড়া বলা হচ্ছে সমুদ্রে 200 মিটার গভীরতায় এই মগ্নচড়া সৃষ্টি হচ্ছে। তারপরে অত্যন্ত 3টা গুরুত্বপূর্ণ পয়েন্টস আমি তোমাদের বলে দিয়েছি, সিজিগি, অ্যাপোজি এবং পেরিজি।
তা ফ্লাই অ্যাশ তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপন্ন হচ্ছে। ই বর্জ্য তো বলেই দিলাম যে ইলেকট্রনিক্সের সমস্ত প্রকার বর্জ্যগুলোকে বলা হচ্ছে ই বর্জ্য। অল্মবৃষ্টি দক্ষিণ ভারতে হচ্ছে। আড়াবাড়ি হচ্ছে একটা যৌথ বন ব্যবস্থাপনা, এটা পশ্চিম মেদিনীপুরে গড়ে উঠেছে। দুন উপত্যকার অবস্থান হচ্ছে শিবালিক হিমালয়। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে দুন যে উপত্যকা রয়েছে সেই উপত্যকার অবস্থান কোথায়, সেটা হচ্ছে শিবালিক হিমালয়। নেক্সট রয়েছে অনুসারী শিল্প। অনুসারী শিল্প মানে কি, এখানে একটা প্রধান শিল্পকে কেন্দ্র করে যখন তাকে কেন্দ্র করে অনেকগুলো শিল্প গড়ে উঠবে, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে অনুসারী শিল্প। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি পেট্রোকেমিক্যাল শিল্প। ওকে, পেট্রোকেমিক্যাল শিল্প, তাহলে পেট্রোকেমিক্যাল শিল্পকে বলা হচ্ছে অনুসারী শিল্প। এবারে দেখো আমরা যে গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো সম্পর্কে জানবো সেটা হচ্ছে জনবিস্ফোরণ, ক্যানিয়ন, প্লায়া, ধান্দ, পিক্সেল এবং নট। ওকে, তো সবার প্রথমে আমরা জনবিস্ফোরণটা পড়ে নিই। জনবিস্ফোরণ কি? জনবিস্ফোরণ মানে হচ্ছে কোনো একটা জায়গার মধ্যে হঠাৎ করে যখন জনসংখ্যা বৃদ্ধি পাবে, হঠাৎ করে জনসংখ্যা বৃদ্ধি পাবে, এতদূর পর্যন্ত কিন্তু কোনো সমস্যা নেই, জনসংখ্যা বৃদ্ধি পাক, কোনো অসুবিধা নেই। কিন্তু জনবিস্ফোরণটা কেন বলা হচ্ছে? যে হঠাৎ করে যখন জনসংখ্যা বৃদ্ধি পাবে এবং তার ফলে যে বিভিন্ন যে সমস্যাগুলো হয়, যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, যার জন্য এটাকে কি বলা হচ্ছে? জনবিস্ফোরণ বলা হচ্ছে। তাহলে জনবিস্ফোরণে কি বলা হয়েছে? জনবিস্ফোরণে বলা হলো যে হঠাৎ করে যখন জনসংখ্যা বৃদ্ধি পাবে এবং এই বৃদ্ধি পাওয়ার ফলে যখন বিভিন্ন সমস্যাগুলোর সৃষ্টি হবে সেটাকে বলা হচ্ছে জনবিস্ফোরণ। ওকে, নেক্সট দেখো কি রয়েছে, নেক্সট রয়েছে ক্যানিয়ন। ক্যানিয়ন ক্যানিয়ন হচ্ছে শুষ্ক অঞ্চলের গভীর একটা গিরিখাত। তাহলে ক্যানিয়ন হচ্ছে একটা গিরিখাত। ওকে, গিরিখাত, এটা শুষ্ক অঞ্চলের গিরিখাত, শুষ্ক অঞ্চলের। ওকে, শুষ্ক অঞ্চলের। তারপরে দেখো কি রয়েছে, তারপরে রয়েছে প্লায়া। প্লায়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্ম। প্লায়া এবং ধান্দ। ওকে, প্লায়া এবং ধান্দ। প্লায়া হচ্ছে লবণাক্ত জলের হ্রদ, লবণাক্ত জলের হ্রদ। ওকে, প্লায়া, তাহলে প্লায়া কি? প্লায়া হচ্ছে লবণাক্ত যে জলের হ্রদ, সেটাকে প্লায়া বলা হচ্ছে এবং এটা মরু অঞ্চলে অবস্থান। তারপরে দেখো রয়েছে ধান্দ। ধান্দটা কি? যে রাজস্থানের যে থর মরুভূমি রয়েছে সেই থর মরুভূমির অবনমিত ভূমি। ওকে, থর মরুভূমির অবনমিত ভূমি। ওকে, অবনমিত ভূমি। তারপরে দেখো পিক্সেল। পিক্সেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্টস। পিক্সেল কি? পিক্সেল হচ্ছে উপগ্রহ যে চিত্র রয়েছে আমাদের, সেই উপগ্রহ চিত্রের একটা ক্ষুদ্রতম উপাদান। তাহলে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম উপাদান। ওকে, নেক্সট এবং শেষে যে পয়েন্টসটি রয়েছে তা হচ্ছে নট। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষায় অনেকবার এসেছে এবং আগামী দিনে এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসবে। অতএব গুরুত্ব সহকারে এই প্রশ্নটি তোমরা দেখবে। যে নট কি? নট হচ্ছে বায়ুর গতিবেগ মাপার একক। বায়ুর গতিবেগ মাপার একক। ওকে, নট। তো আজকে আমরা যে পয়েন্টসগুলো সম্পর্কে ডিটেলসে জানলাম তা হচ্ছে ভূগোলের কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস, যেগুলো রাজ্য সরকার সহ কেন্দ্র সরকারের যে বিভিন্ন পরীক্ষাগুলো হয় সেখান থেকে কিন্তু এই কোশ্চেনগুলো অনেকবার পরীক্ষায় এসেছে। এবং আজকে যে সমস্ত পয়েন্টসগুলো এখানটায় সামগ্রিকভাবে আলোচনা করা হলো সংক্ষেপে, সেগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্নেই প্রিভিয়াস ইয়ার্স পেপার থেকে নেওয়া হয়েছে এবং সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরা হলো।
তো এখানে আবার আমি বলছি যে পয়েন্টসগুলো আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে, পড়তে হবে, সেগুলো আমি আরেকবার সামারি করে দিচ্ছি। তোমরা একটু সকলে খুব ভালো করে এই পয়েন্টসগুলো বেশি করে একটু পড়ার চেষ্টা করবে এবং খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবে। কারণ তোমরা সকলে জানো যে বর্তমানে একটি চাকরি পেতে হলে কতটা পরিশ্রম, কতটা ধৈর্য, কতটা অধ্যবসায়ের সঙ্গে পড়াশোনা করলে একটি চাকরি পাওয়া যায়। বর্তমানে তোমরা সকলে এটাও জানো যে চাকরি যে বিভিন্ন পরীক্ষাগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়মিতভাবে হচ্ছে না, অনেক দিন পর হচ্ছে। তো সকলের জন্য একটা চাকরি যখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো অবশ্যই তোমাদের জন্য একটি বার্তা থাকলো, তোমরা অবশ্যই খুব সুন্দর করে পড়াশোনা করো। যে সময়গুলো বা যে জায়গাগুলোতে তোমরা মিস্টেক করছো সেই জায়গাগুলো তোমরা ঠিক করে নাও এবং গুরুত্ব সহকারে পড়ো, ভালো করে বুঝে পড়ো, যাতে একবার পড়লে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের অনেক দিন পর্যন্ত মনে থাকতে পারে। এখন বর্তমানে কিন্তু তথাকথিত নিয়ম অনুসারে, মানে যদি আপনারা পড়াশোনা করেন বা তোমরা পড়াশোনা করো, তাহলে কিন্তু চাকরির পরীক্ষার যে বিভিন্ন প্রশ্নগুলো হয় সেগুলো তোমরা আনসার করে আসতে পারবে না। এখন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে বিভিন্ন চাকরির পরীক্ষার যে কোশ্চেনগুলো করা হয় সেগুলো কিন্তু একটু ক্রিটিক্যালি করা হয়, অর্থাৎ ডিপলি যদি সে বিষয়ে আপনাদের ধারণা বা তোমাদের ধারণা না থাকে তাহলে কিন্তু তোমরা সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো করতে পারবে না। তাই তোমাদের সুবিধার্থে এখানে ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। তোমরা অবশ্যই এই পয়েন্টসগুলো গুরুত্ব সহকারে পড়বে এবং চেষ্টা করবে এই ভিডিওটি দেখার পরে নিজের মতো করে এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দর করে টুকে নেওয়ার চেষ্টা করবে বা খাতায় তুলে নেওয়ার চেষ্টা করবে। ওকে, তো দেখো এখান থেকে আমাদের যে যে পয়েন্টসগুলোর উপর বেশি গুরুত্ব দিতে হবে সেগুলো হচ্ছে কিউসেক এবং কিউমেক, তারপরে রয়েছে ক্যাটারাক্ট, তারপরে রয়েছে আর্ক এবং হামাদা ওয়াদি এবং উষ্ণতার প্রসর। ওকে, এখান থেকে আমাদের পড়তে হবে অ্যানাবেটিক এবং ক্যাটাবেটিক বায়ু, তারপরে সিজিগিটা জানতে হবে, অ্যাপোজি, পেরিজি, এগুলো ভালো করে জানতে হবে। ইবর্জের উদাহরণগুলো আমাদের জানতে হবে, তারপরে আড়াবাড়ি এটা সম্পর্কে জানতে হবে এবং শেষে রয়েছে অনুসারী শিল্প। অনুসারী শিল্প, এখানে কিন্তু তোমরা আরেকটি কোশ্চেন খুব গুরুত্ব সহকারে দেখবে, সেটা হচ্ছে আধুনিক শিল্প দানব যে শিল্পকে বলা হচ্ছে সেটাও কিন্তু পেট্রোকেমিক্যাল শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হচ্ছে বা উদীয়মান শিল্প বলা হচ্ছে এই পেট্রোকেমিক্যাল শিল্পকে। ওকে, তারপরে এখান থেকে তোমাদের যে পয়েন্টসগুলো মনে রাখতে হবে সেটা ক্যানিয়নটা তোমরা একটু দেখে নিতে পারো, প্লায়াটা দেখতে হবে, ধান্দটা দেখতে হবে। এটা অত ইম্পর্টেন্স নয় প্লায়া এবং ধান্দ। ওকে, প্লায়াটা একটু মনে রাখতে হবে যে এটা একটা লবণাক্ত জলের হ্রদ প্লায়া। ওকে, তারপরে এখানে শেষে দেখো কি রয়েছে, নট রয়েছে। নট যে বায়ুর গতিবেগ মাপার একক, বায়ুর গতিবেগ মাপার যে একক সেটাকে বলা হচ্ছে নট। তো এই হলো আজকে জিওগ্রাফির একটি সম্পূর্ণ আলোচনা, যেখান থেকে তোমরা খুব সুন্দর করে জিওগ্রাফির উপরে একটি খুব সুন্দর নোটস করতে পারো এবং সকল চাকরি প্রার্থীদের আবারও সাফল্য কামনা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম। আশা রাখছি আমার এই চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে অনেক বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবে।